ব্রেন মাসালা আমরা সবাই কম বেশি করে থাকি, কিন্তু এভাবে কিভাবে যে এটা পরিষ্কার করা যায়, এটা আসলে অনেকেরই অজানা থাকতে পারে। অনেকে হয়তো জানে, কিন্তু আমি এভাবে যেভাবে পরিষ্কার করে রান্না করি, আজকে সেরকমভাবেই আমি পরিষ্কার করে রান্না করাটা দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলেন মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আমার 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম এবং আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো আমি আজকে শুরু করে বলি প্রথমে এটা কিভাবে পরিষ্কার করতে হবে। আপনার ব্রেন মশলা থেকে এই আঁশটা হাতের সাহায্যে আমি যেভাবে পরিষ্কার করছি ঠিক এভাবে পরিষ্কার করে নেবেন। আর অনেক সময় অনেকে করে কি সেদ্ধ করে অনেক সময় এটাকে ময়লা পরিষ্কার করে, বা অনেকে দেখা যায় সেদ্ধ না করে কষলিয়ে ধুয়ে কষলিয়ে তারপরে ভেজে ফেলে, যেটা আমার কাছে খুবই মানে নোংরা মনে হয়। তো আপনারা আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন। একেবারে ইজি, এটা পরিষ্কার করা কোনো ব্যাপারই না। এরকম করে যখন আঁশটা ছড়ায় আপনি করবেন, ভেতর থেকে আপনি যখন ধুবেন আস্ত, তখন ময়লাটাও পরিষ্কার হয়ে যায় ইজিলি। তো এটা 2 হাতের সাহায্যে এভাবে করে করতে হবে। এটা করা কোনো ব্যাপার না। করে পরিষ্কার করে একবারেই করা যায় এটা করা। আর প্লেন মশালা মানেই তো অন্যরকম একটা টেস্ট। এটা রুটি, পরোটা বা পোলাও বা সাদা ভাতের সাথে যে কোনো কিছুর সাথে খেতে খুবই মজা লাগে। তো আমি আসলে কিভাবে করছি সেটাই আমি আসলে দেখাচ্ছি। এটা আসলে কম বেশি আমরা সবাই করে থাকি, ব্রেন মশালা, বা দোকানেও আমরা খেয়ে থাকি। কিন্তু পরিষ্কার করে যে খাওয়ার ব্যাপারটা, এটা আসলে অনেকেরই অজানা। দেখেন টান দিলে কিভাবে সুতা সুতা আকারে বের হয়ে আসছে। এটা পরিষ্কার করা কোনো ব্যাপার না। এখন যেহেতু ঈদের মৌসুম বা ঈদ গেল মাত্র, সবার ঘরেই কম বেশি এটা রাখা আছে। তবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে ফ্রিজে রেখে কিন্তু দীর্ঘ সময় এটা রাখলে কিন্তু যখন রান্না করতে যাবেন তখন আরছে একটা গন্ধ হয়ে যায়। তাই সাথে সাথে রান্না করে ফেলাটাই আমার মনে হয় বেটার। তা আমার পরিষ্কার করা হয়ে গেছে। দেখেন আমার এটা কীভাবে খুলে খুলে আসছে পরিষ্কার করার পর। তা আমি এটাকে আস্ত পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি এই অবস্থায়। ধুয়ে নেওয়ার পরে এই যে আমি কষলে নিচ্ছি। দেখেন কোনো রকম আঁশ যে ব্যাপারটা ওটা থাকছে না। এটা ইজিলি আমার কষলাতে আমার সুবিধা হচ্ছে। আমি কষলিয়ে আধ ভাঙা করে নিচ্ছি। এটা আমি পুরোপুরি একদম ম্যাশ করে নিব না। আমার কাছে আস্তে আস্তে একটু থাকলে সেটাই ভালো লাগে। তা আমি পানি দিয়ে একটু রেখে দিব, কারণ একই পানিতে হাতটা ধুয়ে নিয়েছি, যেহেতু হাতের সাথে একটু লেগে আছে। তা আমি এরপরে একটা পাতিলে আমি কড়াইটা গরম করে আমি 1/2 কাপ তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি 1 কাপের মতো। আর একটা জিনিস খেয়াল রাখবেন, প্লেন মশলাতে মশলাটা কম দেওয়ার চেষ্টা করবেন, যেটা গুঁড়া মশলাটা, তাহলে টেস্টটা ভালো থাকে। আর ঝালটা একটু কম দেবেন। আর এখানে আমি শুধুমাত্র 2টা এলাচ আর একটা দারচিনি আর একটা তেজপাতাকে 2 টুকরা করে দিয়েছি। গরম মশলার মধ্যে আমি এইটুকুই ইউজ করব। এর চেয়ে বেশি দিলে আমার গন্ধ লাগে, এটা খেতে একেবারেই বাজে লাগে। তারপরে আমি পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে, তারপরে আমি এখানে মশলা দিয়ে দিলাম। এখানে আদা 1 চা চামচ, রসুন 1 চা চামচ, আর পেঁয়াজ বাটা দিয়েছি আমি 1.5 চা চামচ। এই বেশি আমি একটু মশলা দিব না। আমার একটা গরুর পুরো ব্রেন মশলা করব আমি। আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এটাই। এখানে কোনোভাবে অতিরিক্ত মশলা দিতে যাবেন না ব্রেন মশলাতে। আর আপনাদের যদি কম থাকে তো সেই অনুযায়ী কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন। আর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া আমি একেবারেই সামান্য দিয়েছি, মানে 1/2 চা চামচেরও কম। আর এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আমি 1.25 চা চামচ। এটাই হবে পুরো মশলা। এই মশলার উপরেই আমি রান্নাটা করবো। এর চেয়ে আর বেশি মশলার দরকার নেই। এরপরে আমি মশলার গন্ধটা যাওয়ার জন্য এখানে অল্প পরিমাণ পানি দিয়ে আমি জাস্ট মশলাটা কষিয়ে নেবো, যাতে মশলাটা চলে যায়, গন্ধটা চলে যায়। মশলাটা কষিয়ে আমার তেলটা উপরে উঠে চলে আসছে। এটা বারবার নেড়ে দিতে হবে, মশলা যেন তলায় নেড়ে না যায়, তাহলে তলায় লাগলে বাজে একটা স্মেল তৈরি হবে আর আপনার মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তা আমার মশলা কষানো হয়ে গেছে। আমি ব্রেনের যেটা আমি কষলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে কাজ হচ্ছে অনবরত নেড়ে নেড়ে এটাকে ভুনা করে ফেলা, কারণ এর তলায় যেন না লাগে, এটাই হচ্ছে মেন কথা। যে কোনো কিছু আপনি যখন পুড়ে যাবে টেস্টটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে মেন কথা। তারপর হচ্ছে আমার এই যে অনবরত নেড়ে নেড়ে এটা একেবারে ভুনা ভুনা হয়ে যাবে। তারপর আমি এটা নামিয়ে নিব। এছাড়া আর অতিরিক্ত মশলা দেওয়ার দরকার হয় না। দেখেন আমার এটা একেবারে রেডি হয়ে গেছে। আর এই সময় প্রথমে চুলার আঁচটা মাঝারি আছে থাকলেও পরে লো হিটে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। এটাই হচ্ছে শেষ আমার রান্না। একদম ফাইনাল লুক চলে এসছে। দেখেন কি ইয়ামি লাগছে। যারা যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।